এএনএম আর জিএনএম 2024 পরীক্ষা তো প্রায় চলেই এলো, আর হাতে আছে মোটে 2 মাস। এই সময়টাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়ে কিভাবে প্রস্তুতিকে একদম শীর্ষে নিয়ে যাওয়া যায়, চলুন এই আলোচনায় আমরা ধাপে ধাপে একটা মজবুত স্টাডি প্ল্যান তৈরি করি। সবার আগে চ্যালেঞ্জটা ঠিক কি সেটা বুঝতে হবে। সময় কিন্তু খুব বেশি নেই, পুরো পরীক্ষাটা শেষ করতে হবে মাত্র 90 মিনিটে। আর এই 90 মিনিটের মধ্যেই লড়তে হবে মোট 115 নম্বরের জন্য। তার মানে প্রত্যেকটা সেকেন্ড কিন্তু এখানে মূল্যবান। আচ্ছা, তাহলে আমাদের প্ল্যানটা কি? চলুন দেখে নিই। আমরা প্রথমে পরীক্ষার চ্যালেঞ্জটা বুঝব, তারপর আমাদের 2 মাসের ব্লুপ্রিন্টটা দেখে নেব, আর সবশেষে কথা বলবো সফলতার আসল চাবিকাঠি নিয়ে। যে কোনো পরীক্ষাকে জয় করার প্রথম শর্তই হলো তাকে ভালোভাবে চেনা, তাই না? চলুন আগে এএনএম আর জিএনএম পরীক্ষার পুরো কাঠামোটা একবার দেখে নিই। এই টেবিলটা কিন্তু খুব জরুরি। দেখুন, এখানে দুটো ক্যাটেগরি আছে। ক্যাটেগরি 1-এ কিন্তু ভুল করলেই 0.25 নম্বর কাটা যাবে, কিন্তু মজার ব্যাপার হলো ক্যাটেগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নেই। তার মানে কি? মানে হলো ক্যাটেগরি 2-র সব প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। পরীক্ষার প্যাটার্ন তো বোঝা গেল, এবার আসুন আমাদের 7 দিনের অ্যাকশন প্ল্যানটা বানিয়ে ফেলি। এই সময়টাকে আমরা দুটো গুরুত্বপূর্ণ পর্বে ভাগ করে নেব। প্রথম 30 দিন আমরা কি করব? আমাদের বেসটাকে একদম মজবুত করব, মানে ভালো করে রিভিশন দেব। আর তারপরের 30 দিন তখন হবে আসল খেলা, প্রচুর পরীক্ষা দেওয়া আর যেখানে যেখানে দুর্বলতা আছে সেগুলো ঠিক করা। আচ্ছা, তাহলে প্রথম পর্বে ঠিক কি করতে হবে? এই প্রথম 30 দিনের মূল ফোকাসটাই থাকবে রিভিশন আর প্র্যাকটিসের ওপর। মানে প্রতিদিন অন্তত 50 থেকে 60টা এমসিকিউ সলভ করতেই হবে, আর সপ্তাহে একটা করে গ্র্যান্ড টেস্ট দেওয়া শুরু করতে হবে। আর হ্যাঁ, শুধু মুখস্থ করলে চলবে না, কনসেপ্টটা কিন্তু পরিষ্কার থাকতে হবে। এটাই এই পর্বের মূল লক্ষ্য। এবার আসি শেষ 30 দিনে। এখানে কিন্তু গিয়ার চেঞ্জ করতে হবে। এখন আর শুধু শেখা নয়, এখন পারফর্ম করার সময়। প্র্যাকটিসের চাপ এখন বাড়াতে হবে। গ্র্যান্ড টেস্টের সংখ্যা বাড়িয়ে একদিন পরপর দিতে হবে। লক্ষ্য একটাই, স্পিড আর অ্যাকুরেসি বাড়ানো। জানেন তো, প্রস্তুতির জন্য আমাদের হাতে একটা মারাত্মক অস্ত্র আছে, সেটা হলো আগের বছরের প্রশ্নপত্র। কেন এটা এত জরুরি? কারণ এটা সলভ করলে পরীক্ষার আসল প্যাটার্নটা বুঝে যাবেন, কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোতে ফোকাস করতে পারবেন। এতে আত্মবিশ্বাসও বাড়বে। যেমন ধরুন এই 2022 সালের জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো দেখলেই বোঝা যাচ্ছে প্রশ্নগুলো কতটা কনসেপ্ট ভিত্তিক হয়। শুধু মুখস্থ করে গেলে কিন্তু হবে না। আবার এখানে দেখুন, একদিকে ইংরেজির প্রশ্ন, অন্যদিকে অঙ্ক। ইংরেজি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে গ্রামার আর ভোক্যাবুলারি কতটা জরুরি। এই ব্যাপারগুলো মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে। কিন্তু শুধু পরীক্ষা দিলে কি সব হয়ে গেল? একদমই না। আসল উন্নতিটা লুকিয়ে আছে অন্য জায়গায়। সেটা হলো নিজের ভুলগুলোকে বিশ্লেষণ করা। প্রশ্ন হল, ভুল থেকে সবচেয়ে ভালোভাবে শেখা যায় কি করে? এর জন্য সফল পরীক্ষার্থীরা একটা দারুণ কৌশল ব্যবহার করেন। এখানেই আসে একটা অসাধারণ কনসেপ্ট, যেটাকে বলা হয় 20th নোটবুক বা এরর কপি। এটা কি? এটা হলো আপনার ভুলের খাতা। যে মক টেস্টই দিন না কেন, যা যা ভুল করছেন সবই খাতায় লিখে রাখতে হবে। কেন ভুল হলো, সঠিক উত্তর কী হবে, সবকিছু মনে রাখতে হবে। আসল উন্নতিটা হবে যখন আপনি এই ভুলের খাতাটা বারবার রিভিশন দেবেন, যাতে একই ভুল আর দ্বিতীয়বার না হয়। আর যদি এই সহজ কিন্তু কার্যকরী প্ল্যানটা ফলো করা যায়, তাহলে একটা খুব ভালো র্যাঙ্ক কিন্তু কেউ আটকাতে পারবে না। এটাকেই বলে স্মার্ট ওয়ার্ক। তাহলে 60 দিনের এই স্প্রিন্ট কিন্তু আজ থেকেই শুরু। সামনে একটা পরিষ্কার রাস্তা, পরীক্ষিত কৌশল সবই আছে। এখন শুধু চেষ্টার পালা। আপনারা কি তৈরি? শুভকামনা।